আসসালামু আলাইকুম। প্রশ্নে দেওয়া আছে একটি আয়তের দৈর্ঘ্য প্রস্থকে দ্বিগুণ করলে ক্ষেত্রফল মূল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ হবে? দ্বিগুণ, 4 গুণ, 6 গুণ, এরকম আর কি। তাহলে আমাদের দৈর্ঘ্য ধরে নিলাম 5, দৈর্ঘ্য হচ্ছে আমাদের 10, প্রস্থ হচ্ছে 5। তাহলে আমাদের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে 5 50, ক্ষেত্রফল বের হইতে আছে আমাদের কত? 50, কারণ দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখন বলছে দৈর্ঘ্য প্রস্থকে দ্বিগুণ করলে ক্ষেত্রফল, তাহলে আমরা দ্বিগুণ করি, দৈর্ঘ্যকে দ্বিগুণ তাহলে হচ্ছে আমাদের 20, প্রস্থকে দ্বিগুণ তাহলে হচ্ছে আমাদের 10। তাহলে এখানে আস্তে আস্তে আমাদের দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে নতুন ক্ষেত্রফল যেটা হইতে আছে আমাদের 200, আর এখানে হচ্ছে 50। তাহলে এটা কত গুণ? 0 0 কাটা, আমাদের আস্তে আস্তে 4 পাশে। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের 4 গুণ। এখানে বলা হয়েছে একটি আয়তের প্রস্থ এবং প্রস্থ এর দৈর্ঘ্যের 3/5 অর্থাৎ 5 ভাগের 3 ভাগ হচ্ছে প্রস্থ, আর আমাদের 5 ভাগ হচ্ছে আমাদের 5 ভাগের 3 ভাগ, দৈর্ঘ্যের 5 ভাগের 3 ভাগ হচ্ছে প্রস্থ। উভয়কে অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়কে দ্বিগুণ করা হলো। নতুন আয়তের ক্ষেত্রফল মূল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কত শতাংশ? তাহলে এই অঙ্কটা আমরা যে এখানে হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের একটা আয়ত। এই আয়তের বলছে যে দৈর্ঘ্য হচ্ছে 5, তাহলে প্রস্থ কত? প্রস্থ হচ্ছে মানে দৈর্ঘ্যের 5 ভাগের 3 ভাগ, 5 ভাগের 3 ভাগ হচ্ছে আমাদের কত? 3। 3, এখানে 5। উভয়কে দ্বিগুণ করা হলে তাহলে এখানে ক্ষেত্রফল 3 পাশা কত হয়? 3 গুণন 5, 3 পাশা 15। তাহলে নতুন উভয়কে দ্বিগুণ করা হয়েছে, 5 গুণন 2 10, 3 গুণন 2, 3 দুগুণে 6, 6 10 আমাদের কত নতুন আসতে আছে, যেটা দ্বিগুণ করলে আমাদের আসতে আছে হচ্ছে 10 গুণন 6 হচ্ছে 60। তাহলে 15 থেকে হইতে আছে আমাদের কত? 15 থেকে হয়ে যাচ্ছে 60। তাহলে 1 থেকে হবে 60, 15 আর 100তে হবে, তাহলে এখানে 4 সমান হচ্ছে 400। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের 400%। একটি আয়তের দৈর্ঘ্য 42 সেন্টিমিটার এবং পরিসীমা দেওয়া আছে 1 মিটার। তাহলে 1 মিটার সমান আমরা জানি 100 সেন্টিমিটার। তাহলে প্রথমতই আমরা এই অঙ্কটার দৈর্ঘ্যতে নিয়ে যাই, যে একটি আয়তের দৈর্ঘ্য 42 সেন্টিমিটার এবং পরিসীমা 1 মিটার না বলে এখানে আমরা এই 1 মিটারের পরিবর্তে আমরা কত লিখব? 100 সেন্টিমিটার, কারণ 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের কত হবে? তাহলে আমরা এটা কিভাবে করতে পারি, সেটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এই হচ্ছে আমাদের একটা আয়ত। আয়তের দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের কত? 42। দেখেন আমরা অঙ্কটা সূত্র না জানলেও সূত্র প্রয়োগ না করে অঙ্কটা আমরা করতে পারবো। সেটা কিভাবে? এখানে দৈর্ঘ্য 42, তাহলে এখানেও নিশ্চিতভাবে আমাদের কত হবে? 42। এখন 1000 100 সেন্টিমিটার, এখানে 42, এখানে 42, মোট আস্তে আস্তে আমাদের কত? 84, আর থাকে কত আমাদের? 16 আর 84 মোট 100। তাহলে এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে আমাদের 8। তাহলে এই টোটালি আমাদের আস্তে আস্তে কত? 100 মিটার। তাহলে পরিসীমা তো কি? 4টা বাহু যদি আমরা অ্যাড করি তাহলে হয় আমাদের পরিসীমা। তাহলে এখানে 42, এখানে 42, 84, এখানে 8, এখানে 8, 16 আর হচ্ছে 84 আমাদের কত? 100। তাহলে আমাদের পরিসীমা বের হইতে আছে 100। ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য আমাদের 42 আর প্রস্থ হচ্ছে 8। তাহলে আমাদের এটা গুণ করলে 336। তাহলে এই আয়তের ক্ষেত্রফল হচ্ছে আমাদের 336।
এখানে একটি প্রশ্নে বলা হয়েছে একটি আয়তের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1250 বর্গমিটার হলে এই আয়তের দৈর্ঘ্য কত? তাহলে আমরা কি করব, একটি আয়তের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আমরা যদি এভাবে ধরে নিই, দৈর্ঘ্য হচ্ছে আমাদের প্রস্থ, ছোটোটা ধরে নিই এক্স, প্রস্থ হচ্ছে তাহলে 2x। হ্যাঁ, প্রস্থের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে প্রস্থ x হলে দৈর্ঘ্য হচ্ছে 2x। কিন্তু ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে এই দুইটার ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে 2s²। এখানে ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের কত, 1250, তাহলে s² সমান 1250 2, এখন আছে 625। এই স্কোয়ারটা আমাদের উপরে চলে গেলে √, তাহলে আস্তে আস্তে আমাদের 25। তাহলে দৈর্ঘ্য আমাদের এই এক্সের মান ধরে নিছি কি আমরা, প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হবে তার দ্বিগুণ, তাহলে 2 গুণন 25 50, তাহলে 50 মিটার, দৈর্ঘ্য হবে 50 মিটার আর প্রস্থ হচ্ছে 25 মিটার।